বিসমিল্লাহির রহমানির রহিম। জাহান্নাম কতটি ও কি কি, এবং কোন জাহান্নামে কোন পাপীকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের বিভিন্ন স্তর রয়েছে এবং প্রত্যেক স্তরের জন্য আলাদা আলাদা দলের জন্য আলাদা আলাদা শাস্তির ব্যবস্থা নির্ধারিত রয়েছে। সবাইকে এক স্তরে রেখে একই মাত্রা বা একই পরিমাণের শাস্তি দেওয়া হবে না। অপরাধীর অপরাধ অনুপাতে আলাদা আলাদা স্তরে আলাদা আলাদা শাস্তির ব্যবস্থা সম্পন্ন একটি শাস্তি ঘরের নাম হলো জাহান্নাম। অর্থাৎ জান্নাতের বিভিন্ন স্তর এবং জাহান্নামের বিভিন্ন স্তর বোঝাতে লিন্নারি দারাজাত, অর্থাৎ জাহান্নামের বিভিন্ন স্তর ব্যবহৃত হয়েছে। যে জাহান্নামের স্তর যত নিম্নমুখী তার উত্তাপ ও শাস্তি তত ভয়াবহ। আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতের স্তরগুলো ঊর্ধ্বমুখী এবং জাহান্নামের স্তরগুলো হবে নিম্নমুখী। প্রিয় দর্শক, পাপী বান্দাদের শাস্তি দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7টি স্তর বানিয়েছেন। সেই স্তরগুলোর মধ্য থেকে প্রথম স্তরের নাম হচ্ছে জাহান্নাম। অনেকে আবার এই স্তরটির নাম আন-নারও বলেছেন। জাহান্নামের এই স্তরে গুনাহগার মুমিনদের রাখা হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁক। সূরা নাবা আয়াত নম্বর 21 থেকে 22। জাহান্নামের দ্বিতীয় স্তরের নাম হচ্ছে লাযা, যার অর্থ হইল লেলিহান আগুন। জাহান্নামের এই স্তরে ইহুদিদের রাখা হবে। যারা ইহুদি, আপনারা অনেকে ইহুদিদেরকে চেনেন, ওদেরকে রাখা হবে এই স্তরের মধ্যে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, সেটা আগুন যারা কুফরি করে আল্লাহ তাদের এর ওয়াদা করেছেন। সূরা হজ আয়াত নম্বর 72। জাহান্নামের তৃতীয় স্তরের নাম হচ্ছে হোতামা, এর অর্থ হইল প্রজ্বলিত আগুন। জাহান্নামের এই হোতামা নামের স্তরের মধ্যে খ্রিস্টানদের রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে এই হোতামায়। সূরা হুমাজা আয়াত নম্বর 4। জাহান্নামের 4 নম্বর যেটা স্তর থাকবে তার নাম হলো সাঈর, যার অর্থ হইল জ্বলন্ত আগুন। জাহান্নামের এই স্তরে ভূত, প্রেত ও চন্দ্র তারকা পূজাকারীদের রাখা হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, এক দল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে সাঈর বা জ্বলন্ত আগুনে। সূরা আশ-শুরা আয়াত নম্বর 7। জাহান্নামের 5 নম্বর স্তরের নাম হলো সাকার, যার অর্থ হচ্ছে ঝলসে দেওয়া আগুন। জাহান্নামের এই স্তরে অগ্নি পূজকদের রাখা হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কিসে তোমাদের জানাবে সাকার বা ঝলসে দেওয়া আগুন কি জিনিস। এটা এমন আগুন যা অবশিষ্ট রাখবে না, আবার ছেড়েও দিবে না। সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 27 থেকে 28। 6 নম্বর জাহান্নামের স্তর হবে জাহিম, যার অর্থ হবে কঠিন অগ্নিদাহ। জাহান্নামের এই স্তরে মুশরিকদের রাখা হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আর জাহিম বা জাহান্নামকে প্রকাশ করা হবে তার জন্য যে দেখতে পায়। সূরা নাজিয়াত আয়াত নম্বর 36। জাহান্নামের 7 নম্বর স্তর হবে হাবিয়া, যার অর্থ হইল গভীর বা পাতাল। এটা সর্বনিম্ন ও সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম। জাহান্নামের এই স্তরে মুনাফিকদের রাখা হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যার পাল্লা হালকা হবে তার আবাস হবে হাবিয়া। আর তোমাকে কিসে জানাবে হাবিয়া কি জিনিস, তা হচ্ছে প্রজ্বলিত অগ্নি। সূরা করিয়াহ আয়াত নম্বর 8 থেকে 12। এছাড়া বিভিন্ন বর্ণনায় আরো কিছু জাহান্নামের নাম পাওয়া যায়। অনেক স্কলাররা বলেছেন এগুলো জাহান্নামের বিভিন্ন স্তরের বিভিন্ন ঘাঁটি, যেমন দারুল বাওয়ার, ধ্বংসের ঘর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তুমি কি তাদের দেখো না যারা আল্লাহর নিয়ামতকে কুফরি দ্বারা পরিবর্তন করেছে এবং তাদের কওমকে ধ্বংসের ঘরে নামিয়ে দিয়েছে। তারা জাহান্নামে দগ্ধ হবে, আর তা কতই না নিকৃষ্ট অবস্থান।
আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, দারুল বাওয়ার হলো জাহান্নাম। জাহান্নামের একটি ঘাঁটির নাম হবে গাসসাক, এটা একটি হ্রদ। জাহান্নামীদের রক্ত, ঘাম ও পুঁজ প্রবাহিত হয়ে সেখানে জমা হবে। জাহান্নামের একটি ঘাঁটির নাম হবে গিসলিন, জাহান্নামীদের মলমূত্র জমা হওয়ার স্থান। জাহান্নামীরা যখন খুব ক্ষুধা তৃষ্ণা অনুভব করবে তখন গাসসাক ও গিসলিন থেকে তাদের পান করতে হবে। জাহান্নামের একটি ঘাঁটির নাম হবে তিনাতুল খাবাল, বিষ ও পুঁজে পরিপূর্ণ একটি কূপ। জাহান্নামের একটি ঘাঁটির নাম হবে সাউদ, তিনাতুল খাবালের পাহাড়ে অবস্থিত একটি বিশাল পাহাড়। এক শ্রেণীর জাহান্নামীদের এই পাহাড়ের উপর উঠিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হবে, আবার উঠানো হবে এবং আবার ফেলে দেওয়া হবে, এভাবে শাস্তি দেওয়া হবে ওদেরকে। জাহান্নামের একটি ঘাঁটির নাম হবে জুব্বুল হুজুন, এখানে অহংকারী লোকদের শাস্তি দেওয়া হবে। জাহান্নামের একটি ঘাঁটির নাম হবে গাই, অর্থাৎ জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। এর ভীতিজনক হুঙ্কার শোনার পর জাহান্নামের অন্যান্য স্থান প্রতিদিন ওই গাই থেকে 400 বার আশ্রয় চাইবে। প্রিয় দর্শক, আমরা এই আলোচনা থেকে বুঝতে পেলাম যে মহান আল্লাহ রব্বুল আলামিন তার পাপী বান্দাদের শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের মধ্যে বিভিন্ন ঘাঁটি বানিয়ে রেখেছেন এবং জাহান্নামের বিভিন্ন স্তর বানিয়ে রেখেছেন। যে যেরকম পাপ করবে সেই হিসাবে তার পাপের অনুপাতে তাকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের এই আযাব থেকে বাঁচার তৌফিক দান করুক এবং আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মতন জীবন যাপন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।